শুভ খাবারটা দে। কি ব্যাপার, টেবিলে এখনো খাবার দেয়নি কেন? শুভ, শুভ, তুই এখনো তরকারি কাটছিস? আমি খাবারের জন্য অপেক্ষা করছি আর তুই এখনো তরকারি কাটছিস? এই তো হয়ে গেছে। কেন, আমি তোকে বলেছিলাম না আমি 9টার সময় বাইরে যাব, সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করবি, আর তুই এখন তরকারি কাটছিস? মা, এদিকে এইদিকে এটা বলছি। আমার কথা কানে লাগে না না? আজকে তো দুপুরে খাওয়া বন্ধ, আর এটাই তোর শাস্তি, মনে রাখিস। কি ব্যাপার, সাডা আপনি ফালাইলেন কে? সাডা কি আপনার ভালো লাগে না? চা ফালামু না তো কি করমু? এটা কোনো চা হইছে? মন হইতেছে কি গরম পানি খাইতেছি, একটা ফালতু চা বানাইছে। খান তো প্রত্যেকদিন বাকি, এমন ভাব করতেছেন আপনি অনেক বড় লোক। কি আপনার কি আমি বাসার থেকে লয়ে আইছি আমার চা খাওয়ানোর লাগিয়া? দেখ, তুই কিন্তু বেয়াদবি করতেছস। বেশি বেয়াদবি করবি তোর দোকান সুদ্ধা কিন্তু তোর এখান থেকে খাওয়াই দেবো একবারে। ওরে বাবা রে বাবা, ফকিন্নের ফুতে কয় কি আমার দোকান উড়াই দিবি? আজকে আজকে তুই যে বাইরে আইছস এইটা আমি আদায় করে দেখুক না কেমন তুই আমার দোকান উড়াই দিস। আজকে আমার বাকি টিয়া যদি না দিছস না, আমি তোরে আমার দোকান থেকে যাইতে দিব না। টাকা দে খারা। এই এই আমি ডাক দিলাম, এই দাগের বাইরে এক পাও যাইতে দিমু না। টাকা দে, বাকি টাকা সব ফেরত দিবি। আমার মটকা গরম করিস না, টাকা দে। ভাই যেহেতু দাগটা দিয়ে ফেলাইছে, টাকাটা দিয়ে যান। টাকা না নিয়ে উনি আপনার যাইতে দিব না। ডাক দিয়ে লাইছে? হ্যাঁ, দাগ দিয়ে ফেলাইছে। স্যার 10 টাকা। কি কিসের 10 টাকা? হ্যাঁ, এটা তো আজকের 60 টাকা। আগের টাকা দিব কে? এক মাসের টাকা দিব কে? টাকা দে, আমার টাকা দে কইতাছি, কইতাছি টাকা দে। বের কর। 200 টাকা বাংতি দে। ওরে হারামজাদা, এত টাকা রাইকা বাহি খাইতাছস দিনের পর দিন। 200 টাকা কে রে? আমি তো তোর কাছে 500 টাকা বেশি ভাই। আমার টাকা দে কইতাছি। আর টাকা নাই তো। আরে ফকিন্নি ফুট ঝাড় হইছিস যা, যা আমার দোকানে যাবে। আর যাতে তোরে না দেখি আমার দোকানে 30 না। আপা আর যাতাইতে না দেখি, গোলামের পুত। কিরে, তোর মন খারাপ নাকি? হ্যাঁ, আরে তাড়াতাড়ি ধোয়া শেষ কর। আরে কি হয়েছে, ওরকম মুখ গোমরা করে আছিস কেন? হ্যাঁ, আসলে তোর কপালটাই না খারাপ, নাহলে তোকে 2 বছর বয়সে রেখে তোর মা চলে যাবে কেন পৃথিবী ছেড়ে? মা থাকলে আর কি হতো বাবা? মা এই মায়ের মতো আমাকে মারতো না। ছি ছি, মারবে কেন? না না, তোর মা তোকে অনেক আদর করতো, ভালোবাসতো। তোর এই মা তো তোর আপন মা না, তাই হয়তো তোর মার মতো করে ভালোবাসতে পারে না, রাগারাগি করে, গায়ে হাত তোলে। তুই কিছু মনে করিস না বাবা। আমাকে অনেক মারে, আমার ব্যথা লাগে বাবা। বাবা মন খারাপ করিস না, একদম মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। বাহ দুলা ভাই, বাবা ছেলে খুশিটা খুব সুন্দর লাগছে। কিন্তু দুলা ভাই, এ ছেলেকে কলেজে না পাঠিয়ে যে গল্প শোনাচ্ছেন, বোন শুনলে কিন্তু রাগ করবে। তুমিও তো তোমার আপার চেয়ে কোনো অংশে কম যাও না বাবা। যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে তুই
রওনা হয়ে যায় ইউনিভার্সিটিতে, আমি রান্না করে অফিস চলে চল। যা যা। দুলা ভাই কি রান্না করেন বলেন তো? আজকে দেখো তো রান্না করেন না, এমন খাবার রান্না করেন যে মুখে দিলেও খাইতে পারি না। তো শেখাও না, তুমি এসে একটু রান্না করে দেখো আমাকে, আমি তোমাকে দেখে শিখি কিভাবে ভালো রান্না করতে হয়। না ওই আমার আবার একটু এই যে নিচে কাজ আছে, আমি নিচে গেলাম। মানে কোন পাপের ফল যে আমি ভোগ করছি যে আমি বিয়ে করে এরকম একটা এরকম শালার বোনকে পেয়েছি যারা আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। দোস্ত, তোর পরীক্ষা কেমন হয়েছে? আরে পরীক্ষার কথা বলিস না, সেই পরীক্ষা দিয়েছি মনে হয় না পাস করতে পারবো। এই খালা, দুটা রং চা দিও তো। কি রাখছো? হ্যাঁ, খাওয়ার মতো তো কোনো কিছু রাহই নেই, খাওয়াটা কি? শোনো খালা, এরকম এক দুটা মাল রাখলে তো তোমার দোকানে দুই একটা কাস্টমার ছাড়া আর কোনো কাস্টমার হবে না। শুনছি খালা তোমার নাকি ব্যবহার খারাপ। দেখো খালা, ব্যবহার যদি খারাপ থাকে তাহলে তো তোমার দোকানে কাস্টমার হইব না, বেচা কিনা হইব না। বেচা কিনা করার লেগা ব্যবহার ঠিক করতে হইব। দেখো খালা, ব্যবহার যদি না ঠিক করো তাহলে কিন্তু বেচা কিনা করতে পারবো না। খালা, তোমার কিছু এটা কি বিস্কিট না? ওই বিস্কিট দুটা দাও তো, চা দিয়ে ভিজা ভিজা খামুনে। শোন বন্ধু, পরীক্ষার ব্যাপারে যেটা কইতেছিলাম, আমি পরীক্ষা ভালোই দিচ্ছি আমার। বিস্কুট খা, বিস্কুট খা। এই তুই আমারে ব্যবসা শিখাবি? তুই আমারে কয়ে দিবি আমার কাস্টমার কেমন আইয়ে? আর কি কইলি কথা কথা খালা? এই তোর কোন মার বই লাগে আমি বিস্কিট খাবি না? এই নে, তোর আজকে বিস্কিট ঠুসায় খাওয়ামু। খাবি না মানে খা। এই শাওলির মাইয়ারা তো বাপ ভালো না, কিন্তু বলা নাই কোন উঠ করে গলার ধরছে বেয়াদব মাইয়া। এই বেয়াদবি দেখছস কি তুই? আজকে তোরে দেখামু বেয়াদবি করে। আজকে দেখাম, আজকে। দোস্ত, এইখান থেকে চল, আমরা অন্য দোকানে যাই। এই খবরদার, বয় দুরা বয় বয়। এখানে চা খাবি, চায়ের ডাবল দাম দিবি, তারপর যাবি। আর কি কইলি তুই? খালা? কে খালা? ক সুন্দর করে ক। কি কবি? আপু ক। আপু আপু, হ্যাঁ, সুন্দর কইরা লেবু দিয়া দুইটা রং চা দেন। ক লেবু দিয়ে সুন্দর করে রং চা দেন। ঠিক আছে, বয়। এই দৌড় দিতাছিস কই? অল্পের জন্য বেঁচে গেলাম রে। এই টাকার টাইপের মেয়ে যে ঘরের বইব, ওই তো জীবন তেজপাতা বানায় ফেলবো। স্বামীকে অনেক মারবে, তাই না বল? সেটা তো পরের কথা, যে ঘরের বইব তো শ্বশুর শাশুড়িকে জ্বালাই মারবো যে পরিমাণে ঝগড়া করে। চল, বাইচে গেছি যে। চল চল চল। আমার খাওয়া শেষ, আমি উঠছি। প্রতিদিন তোকে বলে দিতে হবে যে হাত ধোয়ার জন্য আমার একটা বাটি লাগবে, পানি লাগবে। আমি কি ওয়াশরুমে গিয়ে হাত ধোবো? জানিয়ে মানুষ করতে পারলাম না। টিস্যু কোথায়? টিস্যু নিয়ে আয়। আয় বাবা আয়, তাড়াতাড়ি বসে পড়, রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে আবার তোকে পড়তে বসতে হবে না। এ কি মাছ গেল কোথায়? তো কাটা, খাবো কি দিয়ে? মনে হয় বিড়াল নিয়ে গেছে। কি দুলাভাই, মাছ আমি খাইছি। কি আশ্চর্য, তুমি আমাদের মাছ খেয়ে ফেললে কেন? আমরা খাবো কি? আপনি তো জানতেন বা মাছ ছাড়া খেতে পারে না, তারপরেও তো খেয়ে নিয়েছেন। মানে তোমরা এমন হয়ে বলতেছো যেমন আমি একটা হাঙড় মাছ, আস্ত একটা মাছ আমি গিলে গিলে খাইছি।
অল্প একটু মাছ খাইছি, ওই মাথা আছে, মাথাটা দুলাভাই খায় নেন। ঠিক আছে বাবা, কি আর করবি, কষ্ট করে আজকে খেয়ে নে, কষ্ট করে খেয়ে নে। বাবা, ওনারা সবসময় এরকম করে কেন? তুমি কিছু বলো না কেন? আরে বলতে তো পারি না, পারলে তো আর এই অবস্থা হতো না রে। এভাবে আর কতদিন মার খেয়ে কাজ করব? বেশি দিন না, তুই বড় হয়েছিস না, এবার তোকে বিয়ে দিব, একদম রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিব। দেখবি মানে ওরকম মেয়ের সাথে বিয়ে দিলে না সবাইকে শায়েস্তা করে ফেলবে। স্বামীকে অনেক মারবে তাই না বল? সেটা তো পরের কথা, যে ঘরের বই শ্বশুর শাশুড়িকে জ্বালাই মারবে, যে পরিমাণ ঝগড়া করে। তাই তোর পরিচিত আছে নাকি কোনো বান্ধবী এরকম রাগী স্বভাবে? আছে বাবা, কিন্তু ও তো আমার সাথে রাগ দেখায়। সমস্যা নেই, তুই না ওর সাথে আস্তে আস্তে